फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आजकेर ब्लगटा अनेकटा देरी करे स्टार्ट करছি। এখন ঘড়িতে বাজে 3:45। মেয়েটাও স্কুল থেকে চলে এসেছে, মেয়েটার চানও হয়ে গেছে। এই যে দেখো চান হয়ে গেছে। ও কি খুঁজছে জানো? আলু ভাজা। ও আলু ভাজা খেতে এত ভালোবাসে। ওই যে আলু ভেজে রেখেছি গরম গরম, ওইখানে খুঁজছে একটা আলু ভাজা খাবে বলে। এই যে একটা তুলেও নিয়েছে, এখানে খাবে। আর আমি এখন বেগুন ভাজছি, কারণ বেগুনটা এই আলু ভাজা বেগুন ভাজা দেখবে ঠান্ডা হয়ে গেলে ঠিক ভালো লাগে না। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা বেগুন ভাজা আর একটু পাঁপড় ভাজবো। আজকে একটু সিম্পল খাবো। কালকে মাংস খেয়েছি, ওই জন্য আজকে আর ভালো লাগছে না খেতে। আর রাতের বেলায় ওর বাবা ওকে একটা কি জিনিস এনে দেবে বলেছে, আমি এখন জানি না, সেটা ওর বাবা আর ওই জানে। ও আমাকে এখনো বলেনি, বলেছে জানিস না। ও যেমন ওর বাবা জানে। তো দেখা যাক কি আনে ওর জন্য, তখন রাত্রে তোমাদের দেখাবো। আর এখন চলো এইগুলো দেখিয়ে দিই। আর একটা কথা, আজকে হচ্ছে সোমবার, আজকে আমার যোগা ক্লাস আছে। যোগা ক্লাস থেকে হয়ে আজকে আমি আর আমার ছোট বোন মিলে যাব পুজোর বাজার করতে। কি পুজো তোমরা জানো নিশ্চয়ই, বুধবার সরস্বতী পুজো। তো এ তো যেতে পারবে না, এর পরীক্ষা বলে। হ্যাঁ, এ বাড়িতে থাকবে। আর আমরা আজকে পুজোর বাজার আর দেখি, যদি ঠাকুরটা যদি পারি তাহলে একেবারে কিনে নিয়ে চলে আসবো। তো চলো এখন তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই। এখানে আলু ভাজা রয়েছে, আর এখানে বেগুনটা ভাজছি, এখানে ডাল হয়ে গেছে, আর এখানে রয়েছে ভাত। ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 5:30। এই বেরোচ্ছি, যোগা ক্লাসে যাচ্ছি। তারপরে ওখান থেকে হয়ে মানে 7টা নাহলে 7:30 নাগাদ বোন আসবে বাড়িতে, বাপের বাড়িতে। ওখান থেকে আমিও যাব যোগা ক্লাস থেকে হয়ে, একবারে ওখানে চা ফা খেয়ে তারপরে বেরোবো দুজনে মিলে। আমি আর বোনই যাব, আমার বরের যাওয়ার কথা ছিল, ও আর যাবে না। তো চলো বেরোনো যাক, পরেরটা আবার পরে তোমরা দেখতেই পাবে। মেয়েটা ওই ঘরে ঘুমোচ্ছে এখন। তো ফোনটা ভেবেছিলাম আমি রেখে যাব, কিন্তু ফোনটা নিয়ে যেতেই হবে, কারণ ওই বাজার ফাজার করবো, ওইগুলো যদি একটু কোনো ক্যাপচার করতে পারি। ঠিক বলতেও পারছি না, ফোন যদি রেখে যাই তাহলে আর ভিডিও করা যাবে না। একদম ঘরে এসে দেখাবো কি কি এনেছি, আর যদি ফোনটা নিয়ে যাই তাহলে তোমাদের দেখাবো। এই যে দেখো আমরা বাজার করতে চলে এসেছি। কত সরস্বতী ঠাকুর দেখো, দেখে কি ভালো লাগছে। যত ঠাকুরগুলো দেখতে ভালো লাগছে, তেমনি দামটাও হচ্ছে চড়া। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে বাপি আসছে, ব্যাগ হাতে। অ্যাকচুয়ালি বাপিও বাজারে কি কিনতে এসেছিলো জানি না। বাপির সাথে তারপর দেখা হয়ে গেল। বাপি বলল যে আয় তোদেরকে দেখিয়ে দিই কোন দিক দিয়ে কিনবি বেনে মশলার জিনিসগুলো। তো বাপি এই বাপি দোকানটা দেখিয়ে দিয়েছিল, আমরা এই দোকান থেকে কিনে নিয়ে সব চলে গেলাম। তো তোমরা এবার পরপর সব দেখতে থাকো। আমাদের বেনে মশলার সব দোকান করা হয়ে গেছিলো। এবারে কাঁচা হলুদ কিনতে চলে এলাম, যেহেতু সরস্বতী পুজোয় একটু তেল হলুদ মাখতে হয়, তোমরা তো জানোই। আর এখানে চলে এলাম ঘটের দোকানে। সব জাগ প্রদীপ বলে না, জাগ হাঁড়ি, তারপরে যত সব ঘট ফট থাকে ঠাকুরের কাছে, ওইগুলো সব কিনতে চলে এসেছিলাম। যেহেতু আমাদের কাছে ফর্দ ছিল না, তো আমরা ওনাকে বললাম যে যা যা লাগে আপনি গুছিয়ে দিয়ে দিন। তো উনি গুছিয়ে সব দিয়ে দিয়েছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা বাজারের ভেতরে আবার গেলাম, গিয়ে আরও সব বাকি ছিল, কলা গাছ নিলাম, তারপর ডাব, তারপরে ফল, এগুলো। এটা এখানে দাও, ভেঙে যাবে ওগুলো, আস্তে সাবধানে দাও। একটা ডাব দেবে 10 টাকা, কলা গাছ দেবে, একটা আম পাতা দেবে, আর 10 টাকা। এই যে এবারে চলে এলাম ফলের বাজারে। ফলের যা দাম, পুরো আগুন আগুন। ফলে তো মানে হাত দেওয়াই যাচ্ছিল না। শুধু না কিনলেই নয়, ঠাকুরকে তো ফল দিতেই হবে। তো ওই জন্যে কিছু ফল, 5 রকম ফল দুটো করে সব নিয়ে নিলাম। নিয়ে দেখো তারপরে আমরা চলে এলাম ঠাকুর কিনতে। তো আমরা এই যথারীতি এই ঠাকুরটা সিলেক্ট করেছিলাম। তো তোমরা বলো ঠাকুরের মুখটা কেমন হয়েছে। তো চলো এবারে, এই যে আমরা এবারে বাড়ি যাচ্ছি, সব কেনাকাটা কমপ্লিট। তো তোমাদের বাড়ি গিয়ে পুরোটা দেখিয়ে দেবো। ঠাকুরের মুখটা এখন দেখাতে পারবো না, আমি দেখিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে।
আমাদের ঘরে ঠাকুর চলে এলো। এখন আবার ওকে ছাড়তে যাচ্ছি, কারণ ওদিকে ফাঁকা পুরো রাস্তাটা, আর পুকুর পাড়ে কেউ থাকেও না, কুকুরগুলোও বসে রয়েছে, ওর ভয় লাগছে। বললো দিদি একটু, রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, ওই জন্য একটু দিয়ে আসি। বোনকে দিয়ে এই জাস্ট বাড়ি এলাম, এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে বসলাম। তারপরে দেখি ওর বাবা ফুচকা এনেছিল, ওরা খেয়ে নিয়েছে, আর আমার জন্য 4টে রাখা ছিল, আর এই অবশিষ্ট 2টো খাচ্ছি। তো ভাবলাম তোমাদের দেখিয়ে খাই। তো তারপরে আবার ওর বাবা ওর জন্য একটা 1 বাক্স বিরিয়ানি এনেছিল, এখনো ও খায়নি, আমার সাথে খাবে। আর আমার বোন মানে 2 বাক্স এনেছিল, আমার বোনকে 1 বাক্স দিয়ে দিয়েছে, আর ওর জন্য 1 বাক্স। আর আমি তো রুটি এনেছি, আমার বর আর আমি মিলে খাবো। চলে এটা আগে খেয়ে নেওয়া যাক। এখন ঘড়িতে বেজে গেছে 10টা, একটু পরে আবার খেতে বসবো। ঠিকঠাক আছে, একবারে মহামারী খুবই ভালো, কিন্তু একটা ফুচকার দোকানে একটা মানে 10 টাকার ফুচকা থেকে পোষায় না, মনে যেন 30-40 টাকার ফুচকা খাই। এটা 4 থেকে আর ভালো লাগছে না। চলো আবার খাওয়ার সময় আসবো। এই আমরা খেয়ে দিয়ে উঠলাম, আর কি মিস্টেক হয়ে গেছে দেখো। খেয়ে দিয়ে উঠে মনে পড়লো যে আমি তোমাদের বলেছিলাম যে ওর বাবা বিরিয়ানি এনেছে, ওটা দেখাবো, আর আমরা যে রুটি খাবো, কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি। মানে এতটা ভুল হয়ে গেছে। যখন খাওয়া শেষ হয়ে গেছে, মানে ধরো আর এইটুকু পাতে পড়ে আছে, তখন মেয়েটা আমাকে বলছে, মা তুমি ভিডিও করলে না জি, বাবা তখন আর মনে করালে কি হবে বলো, তখন তো হয়েই গেল। আজ থাক ছেড়ে দে, বরং মুখেই বলে দেবো, কিছু আর করার নেই। ওর বাবা আর আমি রুটি দিয়ে সুজি দিয়ে খেলাম, আর মেয়েটা আর আমি একটু একটু করে বিরিয়ানি খেলাম। মেয়েটা তার অতটা খেতে পারেনি, মেয়েটা আমাকে একটুখানি দিয়ে দিয়েছিল, খেয়ে নিয়েছি। আর এখন ও গোছাচ্ছে বই, আর সামনে রয়েছে সরস্বতী ঠাকুর, ব্যাগটা সরা, সামনে রয়েছে সরস্বতী মা। বলছে মা তুমি আমাকে একটুখানি ভালো করে বিদ্যা দাও, যাতে কালকের পরীক্ষাটা আমার ভালো হয়। কালকে ওর হিন্দি পরীক্ষা, তাই না বল মা? হিন্দি পরীক্ষাটা টেনশন নেই, কিন্তু ওর একটু স্পেলিং ভুল হয় হিন্দিতে। তো মাঝে মাঝে না হিন্দির অক্ষরগুলো বাংলায় লিখে ফেলে, মানে উচ্চারণটা ওরভাবে করে, লিখে ফেলে ভুল করে, ওই জন্য ওটাতেই ভুলটা হয়ে যায়। তো এখন ও পড়বে, ফোনটার আমাকে টর্চ জ্বালিয়ে রাখতে হবে, এই ঘরে না ওই ঘরে পড়বে। আর আমি কালকেও এরকম সেম করেছিলাম, ফোনের টর্চটা জ্বালিয়ে ধরে রেখেছিলাম, ও পড়ছিল। কালকে 12টা অবধি পড়েছে, আজকে বলছে 12:30 অবধি পড়বে, পড়ুক। কারণ কালকে এখন এই কদিন পরীক্ষা। আমাদের না একটা নাইট ল্যাম্প ছিল গো, ওটা না খুঁজে পাওয়া যাচ্ছে না, কালকে ওই জন্য খুঁজবো। কি করবি, রাত্রে না পড়লে হবেও না। সকালে তাড়াতাড়ি উঠতে হবে স্কুল যাওয়ার জন্য, তখন তার পড়লে হবে না। তো ওই জন্য নাইট ল্যাম্পটা কালকে আমরা খুঁজে রাখবো, যেহেতু ও ওই ল্যাম্পটা জ্বালিয়ে পড়তে পারে, তাহলে একটু সুবিধে হয়, ফোনের টর্চটা জ্বালাতে হয় না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ও বই গোছাচ্ছে, বইটা গুছিয়ে নিক, তারপরে ওই ঘরে চলে যাব আর পড়বে, কারণ এখন টাইমটা বেশি নষ্ট করা উচিত নয়, পরীক্ষার কদিন বুঝতেই পারছো। তো কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা। দেখো ফোনটা কিরকম কাঁপাচ্ছে, দেখেছো? ফোনটা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, বই গোছায় বলে। যে টাটা করে দে, ওর আর শরীরে সেই শক্তি যা নেই টাটা করার।